সম্মানীয় দর্শক বিন্দুরা, আপনারা জানেন যে বিগত কয়েকটি ভিডিও দিয়েছিলাম স্বাস্থ্য দপ্তরে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ড্রাইভার পদের জন্য 300 অ্যাপ্লিকেশন বের হয়েছে। সেটি আপনারা জানেন যে 2020 সাল থেকে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু চালু হয়েছে। স্টেপ বাই স্টেপ যখনই আপডেট এসেছে তখনই সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট দিয়েছি। এবার আপডেট এসেছে ড্রাইভিং স্কিল টেস্ট, অর্থাৎ আপনারা কোথায় গিয়ে ড্রাইভিংটা টেস্ট দেবেন, সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন, এই ব্যাপারে আপনাদের আরো বলবো। তবে আরো বলবো যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কি কারণে রিজেক্ট হয়েছে, যাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই কমপ্লিট করতে পারেননি তারা কিভাবে কমপ্লিট করবেন, সেই সব বিস্তারিত বলবো এই ভিডিওটিতে। আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি পুরোটি দেখুন। তবে চলুন আপনাদের দেখায় যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কি নোটিফিকেশন এসেছে সেটি আপনাদের দেখায়। ড্রাইভিং স্কিল টেস্টের জন্য মেমো নাম্বার 217/HFW 53024/2022-HRB notice for driving skill test to the post of driver, advertise number R/driver/01 ব্র্যাকেটের মধ্যে 1/1/2020, ডেট 10 ফেব্রুয়ারি 2020। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 2020 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু নোটিফিকেশনটি বের হয়েছিল। তারপর করোনা কালের জন্য বা পরবর্তী কোনো অসুবিধার জন্য এই অ্যাপ্লিকেশনটি কিন্তু বা এই রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু পিছিয়ে যায়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 1 নম্বর কলামে বলা হয়েছে যে ড্রাইভিং স্কিল টেস্টের জন্য যে এলিজিবিলিটি, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা গ্রহণযোগ্য হয়েছে তাদের যেতে হবে 7/4/2025 অনওয়ার্ড। এই 7/4 থেকে ইতিমধ্যে শুরু হয়েছে, ব্যতীত স্যাটারডে ও সানডে। যেতে হবে IDN/BG হসপিটাল প্লেগ্রাউন্ড 57, বেলেঘাটা মেন রোড, সুভাষ সরোবর পার্ক, ফুলবাগান, বেলেঘাটা, কলকাতা 7,10,000, ওয়েস্ট বেঙ্গল। দ্বিতীয়টি বলা হয়েছে যে দি রিপোর্টিং টাইম অ্যান্ড ডেট অ্যান্ড ড্রাইভিং স্কিল টেস্ট দ্য ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবাভ মেনটেন্ড পোস্ট অফ দ্য উইল পার কল লেটার। বলা হয়েছে যে কল লেটারের উপরে টাইম এবং ডেট যেটি দেওয়া হয়েছে সেই সময় যেতে হবে, না গেলে অন্যথায় আপনাকে গ্রহণযোগ্য করা হবে না। 3 নম্বর বলা হয়েছে যে ক্যান্ডিডেট যেন 2 কপি কল লেটারটি সঙ্গে বার করে নিয়ে যায় এবং সঙ্গে হয়তো আপনার কোনো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। যে আইডি প্রুফটি আপনি লিখেছিলেন সেই আইডি প্রুফের অরিজিনালটি নিয়ে যেতে হবে। এছাড়া ক্যান্ডিডেটকে অরিজিনাল নিয়ে যেতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। এছাড়া বোথ সাইড 2 কপি জেরক্স করে নিয়ে যাবেন। 5 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটের নিজস্ব ফটোকপি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ প্রুফ, আধার কার্ড এগুলির সঙ্গে অরিজিনাল নিয়ে যাবেন এবং এছাড়া জেরক্স নিয়ে যাবেন। ক্যান্ডিডেটের 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট যদি 7 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেট যদি কোনো গভর্নমেন্ট সরকারের পার্মানেন্ট চাকরি করেন তাহলে NOC নিয়ে যেতে হবে। NOC ছাড়া কিন্তু আপনাকে গ্রহণযোগ্য করা হবে না। এছাড়া ক্যান্ডিডেটকে আরো বলা হয়েছে যে ব্ল্যাক বল পয়েন্ট এবং ব্লু পেন নিয়ে যেতে হবে। 9 নম্বরে বলা হয়েছে কোনো TADA দেওয়া হবে না। 10 নম্বরে বলা হয়েছে যে আপনি কল লেটারটি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। দেওয়া হয়েছে ওয়েবসাইটটি https://www.hrb.wb.gov.in/driver-application/logging এবং স্ট্যাটাস রিপোর্ট প্রিন্ট অ্যান্ড কল লেটার ফর স্কিল টেস্ট। আপনি যে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনি ওই পেজে চলে যেতে পারবেন। এছাড়া আপনাকে নোট বিদ্রুপ বলা হয়েছে যে ভালো করে কল লেটারটি পড়ে নেবেন এবং টাইমের মধ্যে রিপোর্টিং করবে। যদি আপনার ডকুমেন্টস যদি আপনি অরিজিনাল ক্যারি না করেন তাহলে কিন্তু আপনাকে গ্রহণযোগ্য করা হবে না। এছাড়া আপনার কোথায় ভেন্যু পড়বে সেটাও কিন্তু কল লেটারে লেখা থাকবে। তাহলে ইতিমধ্যে দেখতে পেলেন যে নোটিফিকেশনটি যেটি জারি হয়েছে সেটি আপনাদের দেখালাম। তাহলে চলুন আপনাদের দেখায় কিভাবে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটি আপনাদের দেখায়। প্রথমে আপনি আসবেন এইরকম পেজে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মাই অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসবেন। এই অফিসে আসতে আপনার লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে এক ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। তবে চলুন আপনাদের দেখাই ইম্পর্টেন্ট লিঙ্ক বলে এই লিঙ্কটি আছে। এই লিঙ্কের শেষে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনের পাশেই ক্লিক হেয়ার ক্লিক করবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এরকম লগইন এর একটি নতুন পেজ খুলে দেবে। পেজ খোলার পরে অ্যাপিল্ড ফর, আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন সেটি দেবেন, আপনার যে ফুল নেম সেটি দেবেন, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সটি যেভাবে লাইসেন্সের উপর আছে সেটি দেবেন এবং মোবাইল নাম্বারটি দেবেন। তারপরে সাবমিট করার সঙ্গে সঙ্গে ওটিপি বক্স খুলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার ওটিপি বক্সটি খুলে যাবে। এই ওটিপি বক্সটি খোলার সঙ্গে সঙ্গে আপনার ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি দিয়ে আপনাকে লগইন করতে হবে। আমার সেহেতু ওটিপিটি আমি দিয়ে লগইন দেখে দিচ্ছি আপনাদের। এই আমি লগইন এ ক্লিক করলাম, লগইন করার সঙ্গে সঙ্গে লগইন প্রসেস ডান সাকসেসফুল দেখাচ্ছে। আসার পরেই আপনাকে এইভাবে আপনার এইভাবে আপনাকে হোম পেজে দেখাবে। হোম পেজে আপনার যাই দেখাক না কেন আপনাকে স্ট্যাটাস রিপোর্টে আসতে হবে। এই স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে এই ক্যান্ডিডেট স্ট্যাটাসে এখানে আপনার অ্যাডমিটটি শো করবে। এই অ্যাডমিটটি শো করলে পাশে ডাউনলোড অপশনটি থাকবে, ডাউনলোডে ক্লিক করলে আপনার অ্যাডমিটটি ডাউনলোড হয়ে যাবে। সেই অ্যাডমিটটি নিয়ে গিয়ে আপনি কিন্তু আপনার অফিসে যেখানে ভেন্যু দেওয়া থাকবে সেই ভেন্যুতে গিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনার সেই ভেন্যুতে গিয়ে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস দেখিয়ে, আপনার স্কিল টেস্ট দেখিয়ে, এছাড়া আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস দেখাবেন। এছাড়া ইতিমধ্যে যাদের অ্যাপ্লিকেশন এখনো মধ্যে কমপ্লিট হয়নি তাদের কোনো আপডেট ইতিমধ্যে আছে কিনা অনেকেরই প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরে জানাচ্ছি যে ইতিমধ্যে কোনো আপডেট আসেনি। আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দেব। আর যাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যে ডকুমেন্টসের কারণে রিজেক্ট হয়েছে তাদের ডকুমেন্টস পুনরায় আপডেট করার জন্য দেখিয়েছিলাম, তারা সেইভাবে পুনরায় ডকুমেন্টস আপডেট করবে। তাহলে ডকুমেন্টস আপডেট করলে তাদের আবার কল লেটারের জন্য তাদের কল লেটার ছাড়া হবে এবং কল লেটার নিয়ে তারা পুনরায় ড্রাইভিং স্কিল টেস্ট দিতে পারবে। ইতিমধ্যেই যারা ড্রাইভিং টেস্টের জন্য যারা ইতিমধ্যেই কল লেটার পেয়েছিলেন কিন্তু ঠিক টাইমে তারা যেতে পারেনি তাদের জন্য জানাচ্ছি তারা কল লেটারটি নিয়ে গিয়ে একবার অফিসে যোগাযোগ করতে পারে। যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেটি স্বাস্থ্য দপ্তর বলা হয়, কলকাতা শহর লেগে আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। বা যে আইডি বেলেঘাটা যেখানে বলা হয়েছে সুভাষ সরোবর পার্কে, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। সেই অ্যাড্রেসটি প্রথমেই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম নোটিফিকেশনে, 1 নম্বর কলামে ছিল, সেটাকেও আপনি যোগাযোগ করতে পারেন, সেখানেও যোগাযোগ করতে পারেন। তাহলে আপনারা ইতিমধ্যেই দেখলেন কিভাবে ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। এছাড়া দেখালাম আপনার সঙ্গে কি কি নিয়ে যেতে হবে। এছাড়া দেখালাম আপনাকে কিভাবে অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে থাকলে আপনাকে ডকুমেন্টস আপডেট করতে হবে, সেটা দেখালাম। আবার অনেক বন্ধু জিজ্ঞাসা করেছেন যে আমি কিন্তু মোবাইল নাম্বার ও ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে কিন্তু লগইন করতে পারছি না। আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্সে যেভাবে লাইসেন্স নাম্বার লেখার সময় স্পেস দেওয়া আছে সেইভাবে আপনাকে লিখতে হবে। আর যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি লিখতে হবে, তাহলে আপনার মোবাইলে ওটিপি জেনারেট হবে, আর না হলে ওটিপি জেনারেট হবে না। তাহলে আমার এই ভিডিওটি আপাতত এইটুকুই ছিল। আপনাদের যদি এই যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবেন। আপনাদের জানিয়ে দেবো শিয়ালদা বা হাওড়া থেকে কিভাবে যাবেন সেটা আপনাদের জানিয়ে দেবো, কত নম্বর বাসে যাবেন বা কিভাবে যাবেন জানিয়ে দেবো। এছাড়া আপনাদের যদি যার ডকুমেন্টসের জন্য রিজেক্ট হয়েছে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লেখা জানাবেন, সেটাই জানিয়ে দেবো। এছাড়া যদি আরো কোনো সমস্যা হয়ে থাকে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে জানাবেন, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তবে এই নিউজটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশের বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।